হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2024 এই পরীক্ষাটাতে বসতে ইচ্ছুক এবং এই পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ, তারা আশা করি ইতিমধ্যে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিয়েছো। যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করোনি বা এই নিয়োগটা সম্পর্কে অবগত নও, শুরুতে তাদের উদ্দেশ্যে বলি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলো, জেলা পরিষদগুলো এবং পঞ্চায়েত সমিতিগুলোতে কর্মচারী নিয়োগের জন্য এই পরীক্ষাটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়। ঠিক আছে, এখন কোন কোন পদে সেখানে নিয়োগ করা হয়, তার সিলেবাস কী আছে, তার জন্য কোয়ালিফিকেশান কী দরকার, সেই সমস্ত তথ্যগুলো নিয়ে কিন্তু বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তো তোমরা যদি ইচ্ছুক থাকো এই পরীক্ষায় বসতে এবং এই পরীক্ষা সম্পর্কে আরও জানতে, তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করে সেখান থেকে লিঙ্ক নিয়ে তোমরা সেই ভিডিওগুলোকে দেখে নিও। শুধু তাই নয়, কিভাবে এই প্রক্রিয়ার জন্য অ্যাপ্লাই করবে, কোন পোর্টালে যেতে হবে এবং ডকুমেন্টস কী লাগবে সেগুলোও নিয়েও কিন্তু আমরা অলরেডি ডিসকাস করেছি সেখানে। ঠিক আছে, এখন কথা হচ্ছে রেজিস্ট্রেশন তো কমপ্লিট হলো, যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তারা কিভাবে এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে, আর সবথেকে বড় কথা পরীক্ষাটা কবে হবে। তো পরীক্ষাটা কবে হবে সেই নিয়ে তোমরা অনেকেই কোয়েরি করেছো এবং আমি তোমাদের বলেও ছিলাম যে এই পরীক্ষাটা এত বড় একটা নিয়োগ, যেখানে প্রায় 6,500-এর উপরে ভ্যাকেন্সি আছে, সেটা কোনোভাবেই ইলেকশনের আগে কমপ্লিট করা পসিবল নয়। যদি কিছু রিক্রুটমেন্ট হয় ইলেকশনের পরেই হবে, তাই না? তো ইলেকশন প্রক্রিয়া অর্থাৎ নির্বাচন, যেটা গোটা দেশ জুড়ে বর্তমানে চলছে, সেটা সামনের মাসে জুন মাসে শেষ হয়ে যাচ্ছে এবং জুন মাসে ইলেকশন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরই কিন্তু এই নিয়োগটা নিয়ে ফার্দার অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। তো তোমরা ধরে রাখতে পারো যে জুন মাস নাগাদ তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে, জুন 2024 অর্থাৎ সামনের মাস থেকে। এখন জুন 2024-এ যদি নিয়োগ শুরু হয়, কি হবে প্রসেস? জুন 2024-এ যখন নিয়োগ শুরু হবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে ডিএলএসসিগুলো রয়েছে, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, তারা নিজেদের ডিস্ট্রিক্টে কোন কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলোর জন্য ফুলফিল করার জন্য নোটিফিকেশন পাবলিশ করবে। সেই নোটিফিকেশানটা আমরা কোথায় পাবো? সেই নোটিফিকেশানটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে সরকারি ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে যাওয়ার কোনো দরকার নেই। আমরা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট পোর্টালের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ wbprms.in, wbprms.in, এই ওয়েবসাইটে কিন্তু এক জায়গায় আমরা সমস্ত ইনফরমেশানগুলো পেয়ে যাব যে কোন ডিস্ট্রিক্ট বা কোন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কোন পোস্টের জন্য নিয়োগের নোটিফিকেশন পাবলিশ করেছে। তো সেটা সেখান থেকে দেখার পরে তোমাদের সেই পোস্টের জন্য যদি কোয়ালিফিকেশান ম্যাচ করে যায়, তোমরা সেখান থেকেই অ্যাপ্লাই করে দেবে এবং তারপর ওই ওয়েবসাইটেই, এই পোর্টালেই তোমরা এই পরীক্ষার ডেট কবে এবং তার অ্যাডমিট বা আরও তারপরে রেজাল্ট যখন আসবে সব ইনফরমেশান কিন্তু তোমরা এই ওয়েবসাইটেই পেয়ে যাবে। তো তোমরা এই ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকেও জেনে নিতে পারো, নতুবা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো। যখনই কোনো ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির পক্ষ থেকে কোনো রকম এক্সামের নোটিফিকেশান পাবলিশ করা হবে এই পোর্টালে, সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে সাথে তোমাদেরকে আপডেট করে দেবো, তাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই পোর্টালের মাধ্যমে। ঠিক আছে, তো জুন নাগাদ নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে পুরোপুরি। আমি তোমাদেরকে বলবো যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করোনি তারা আগেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নাও, বিকজ জুনে যদি নোটিফিকেশান আসে তখন বিভিন্ন ক্যান্ডিডেটরা একাধিক জায়গা থেকে অ্যাপ্লাই করা শুরু করলে অনেকের সমস্যা হতে পারে, পোর্টালে হ্যাং করে যেতে পারে, দেরি হতে পারে, তাই না? তো আগেভাগে তোমরা তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নাও। এতে যদি এই সময় রেজিস্ট্রেশন প্রসেসে কোনো গণ্ডগোল হয়েও থাকে, তুমি সাফিসিয়েন্ট টাইম পাবে সেই সময় পর্যন্ত, জুন মাস পর্যন্ত সেই গণ্ডগোলটাকে কারেক্ট করা। ঠিক আছে, কারণ সদ্য উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তো বহু ভাই বোনেরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারাও এই পরীক্ষার জন্য আবেদন করবে। সুতরাং ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু এই পরীক্ষায় অনেকটাই হবে। তাই আগেভাগে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করো। নোটিফিকেশান আসার পর খুব বেশি কাজ তোমাদের থাকবে না, জাস্ট অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখন চলে আসি পরবর্তী নিয়োগ, যেটা হচ্ছে মিসলেনিয়াস 2023, যেটার নোটিফিকেশান 2023 সালে পাবলিশ হয়েছিল শেষের দিকে। এই পরীক্ষাটা কবে হবে? এই পরীক্ষাটাও দীর্ঘদিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে, ইলেকশনের জন্য কিছুটা পিছিয়ে গেল। তো বলে রাখি, এই পরীক্ষাটার হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঠিক তার পরের মাসে, জুলাই 2024 নাগাদ তোমরা এক্সপেক্ট করতে পারো যে মিসলেনিয়াসের পরীক্ষাটা হয়ে যাবে। এবং শুধু তাই নয়, জুলাইয়ের শেষের দিকে একদম অর্থাৎ 27 কিংবা 28 তারিখে 28 জুলাই নাগাদ এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মসংস্থান পত্রিকাতেও রিসেন্টলি এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তোমরা সেখানেও দেখতে পারো যে 28শে জুলাই কিন্তু মিসলেনিয়াসের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ
হাতে গুনে দেখতে গেলে তোমাদের হাতে মে মাস পুরোটা, জুন জুলাই 3 মাস মতন সময় রয়েছে। আর লাস্ট যে পরীক্ষার ব্যাপারে বা যে নিয়োগটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ক্লার্কশিপ 2023। গত বছরের শেষের দিকে ক্লার্কশিপ 2023-এর নোটিফিকেশন পাবলিশ হয়েছিল। যদিও অফিসিয়ালি ক্লার্কশিপের ভ্যাকেন্সি কতগুলো পোস্টে নিয়োগ হবে, সেক্রেটারিয়েটে কতগুলো পোস্ট আছে, ডাইরেক্টরেটে কতগুলো পোস্ট আছে, রিজিওনালে কতগুলো পোস্ট আছে, এগুলো কিন্তু কোনোটাই পিএসসির তরফ থেকে ঘোষণা করা হয়নি। তাহলেও বিভিন্ন সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে, প্রায় 6000-এর ওপরে কিন্তু ভ্যাকেন্সি থাকার পুরোপুরি সম্ভাবনা রয়েছে। এবং এটাও যথেষ্ট বড় নিয়োগ পঞ্চায়েত রিক্রুটমেন্টের মতন, তাই না? তো পরীক্ষাটা কবে হতে পারে? নিয়োগ এর রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন তো অনেক আগেই হয়ে গেছে। পরীক্ষা হওয়ার সম্ভাবনার যদি কথা বলি, অগস্ট মাস নাগাদ, জুলাইয়ের শেষে বা অগস্ট মাস নাগাদ এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে। তোমরা ধরে রাখো একাধিক ধাপে যেহেতু পরীক্ষাটা হবে, অনেক বড় নিয়োগ, তো মোটামুটি ওই 7 অগস্ট থেকে 19 আগস্টের মধ্যে এই পরীক্ষাটা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? 7 অগস্ট থেকে 19 আগস্টের মধ্যে ক্লার্কশিপের পরীক্ষা ফার্স্ট পার্ট অর্থাৎ প্রিলিমসের পার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদি আমরা দেখি হাতে গুনে মে মাস চলছে, জুন জুলাই অগস্ট, হাতে গুনে তোমাদের কাছে ক্লার্কশিপ পরীক্ষার জন্য থাকছে 3 মাস। এই 3 মাসে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, প্রিপারেশন স্ট্র্যাটেজি কী হওয়া উচিত যাতে তোমরা প্রথমবার এই পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারো, সেই নিয়ে খুব তাড়াতাড়ি একটা ডিসকাশন ভিডিও, স্ট্র্যাটেজি ভিডিও আমি আমাদের চ্যানেলে আপলোড করে দেবো। ততক্ষণের জন্য তোমরা স্টে টিউন থাকো এবং পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ।